নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো গুছিয়ে নিয়েছি, আর তারপরে স্নান করে এখন চলে এলাম পুজো করতে। এই মাসে পূর্ণিমা পুজোটা করা হয়নি, কেননা ওই গ্রহণ লেগেছিল, তারপরে একটু প্রবলেমও ছিল বাড়িতে, সেই জন্য আর পুজোটা করতে পারিনি। আর কালকে আমাদের এখানে অনেকেই দোল খেলেছে, আবার অনেকে খেলেনি, কেননা ওই যে গ্রহণ লেগেছিল, আর সময়টাও খুব একটা ভালো ছিল না, সবাই বলছিল, যে কারণে না আমরাও কালকে আর দোল খেলিনি। আর ওই জন্যে কালকে ঠাকুরকেও আমি রং লাগাইনি। তো আজকে এই যে একটা রাধা মাধবকে সুন্দর নতুন ড্রেস পরিয়ে দিলাম, আর সাথে ঠাকুরঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো আগেই মেজে নিয়েছিলাম, ওইগুলো আর ব্লগ করা হয়নি। তো অফ ক্যামেরাতেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, না হলে অনেকটা দেরি হতো। ক্যামেরা নিয়ে ব্লগ করলে না অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, এই যে পুজো দিয়ে দিচ্ছি, তারপরে যাব আর কি নিচে, সবাই মিলে একটুখানি হোলি খেলে আসব। আর বিবেকের বাবাও চলে যাবে, রান্না বান্নাও করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে পুজোটা আগে দিয়ে দিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এই যে দেখুন, সমস্ত ঠাকুরদেরকে একটুখানি পায়ে আর গালে রং দিয়ে দিলাম। তো সবার প্রথমেই রাধা মাধবকে দিলাম, আর বাকি তারপরে আস্তে আস্তে যত ঠাকুর রয়েছে সবাইকেই একটু একটু করে দিয়ে দিলাম। আর এই তো পুজো হয়ে গেছে, প্রায় আমার কমপ্লিট। ঠাকুরকে আগে রং লাগিয়ে দিলাম, তারপরে আমরা নিজেরাও একটুখানি রং লাগিয়ে নেব। কাল থেকে যেহেতু রাধা মাধবকে রং লাগাতে পারিনি, সেই জন্য আমরা নিজেরাও লাগাইনি। আর এই যে দেখুন, নতুন ড্রেস পরে কেমন লাগছে আমার রাধা মাধবকে, কমেন্ট করে আপনারা জানাবেন। পুজো হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে এই যে আবিরগুলো সমস্ত থালায় ঢেলে নিচ্ছি, এরপরে যাবো আর কি নিচে একটুখানি হোলি খেলতে। সবার প্রথমে বিবেকের বাবাকে একটু রং দেবো, বিবেককে দেবো, আর বিবেকের বাবাও আমাকে একটু রং লাগিয়ে দেবে, তারপরেই আর কি বাইরে গিয়ে রং খেলবো। তো আমার ফ্রেন্ড ফোন করেছিল, বললো যে একটুখানি তাড়াতাড়ি করে নিচে নামতে। তো সকালবেলাতে জানেন তো, পুজো করতে বসলে অনেকটা সময় চলে যায়। তো পুজোর সমস্ত গোছাতে গোছাতে না অনেকটা দেরি হয়ে গেল। আর এই যে দেখুন, সমস্ত রঙগুলো ঢেলে নিলাম, কি ভালো লাগছে দেখতে সমস্ত কালারগুলো। তো যাই হোক, সবার প্রথমে এই যে বিবেক আমাকে লাগিয়ে দিল, আর বিবেকের বাবাকেও ওই যে রংটা লাগিয়ে দিচ্ছি, আর সাথে বিবেককেও লাগিয়ে দেব। কালকে কোনো রকম কোনো পোস্টও দিতে পারিনি, আর তো ব্লগও ছাড়তে পারিনি, সেই জন্য আপনাদের আর বলা হয়নি হ্যাপি হোলি। তো আপনাদের প্রত্যেককেই জানাই হ্যাপি হোলি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আমরা নেমে পড়েছি আমাদের ফ্ল্যাটের নিচে, আমার বান্ধবীরা ওই যে আসছে, আর এদিক থেকে আমাদের ফ্ল্যাট থেকেও আমরা আর কি দুজন বেরিয়েছি। আর সবাই এখনও রান্নাবান্নায় ব্যস্ত, কারোরই আর কি রান্না কমপ্লিট হয়নি। তো যাই হোক, এই যে বান্ধবীরা এসে দেখুন আমার কি অবস্থা করলো, ভূত বানিয়ে দিয়েছে একদম। আমাদের ঝাড়গ্রামে খুব বড় করে দোল খেলা হয় ঘোড়াধারা পার্কে। তো প্রত্যেক বছর ওখানে যাওয়া হয়, আর এই বছরটা যেহেতু বিবেকদের এক্সামও রয়েছে, আর সাথে এই যে আপনাদের তো বললাম যে গ্রহণ লেগেছিল, তো সেই কারণে না দুমোনা করে আর যাওয়া হয়নি। নাহলে আমরা এই সবাই মিলে কিন্তু ওখানেই যাওয়ার প্ল্যান ছিল। তো যাই হোক, আমাকে দেখুন সবাই মিলে ভূত বানিয়েছে। তো এই যে বাচ্চাগুলোও খেলছে। এদের খেলা হয়ে গেলে তারপরে যাব আমাদের ফ্ল্যাটেও যারা যারা রয়েছে, ওদেরকেও গিয়ে একটুখানি রং লাগিয়ে দেবো, তারপরে গিয়ে আর কি স্নান করে আবার রান্না বান্না শুরু করব। তো এই যে এখানে অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি, নিচে বসে আমরা হোলি খেলেছি। আর এরপরে ওরা চলে গেছে, আর আমরা এই যে আমাদের ফ্ল্যাটে যে দিদিরা রয়েছে ওনাদের সাথে আর কি রং খেলে নিচ্ছি একটু। তো সবাইকে ডেকে আর কি বের করেছি ঘর থেকে। আর এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর যা যা কাটার ছিল সেগুলো সমস্ত কেটে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাটা করে দেবো, বিবেকের বাবা খেয়ে বেরোবে। তো একটার সময় আর কি বেরিয়ে যায়, আপনারা তো জানেনই যারা ডেলি ব্লগ দেখেন। তো যাই হোক, এদিকে আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাটন রান্না করব আর সাথে ভাত। এমনিতেও এখন সময় নেই, যেহেতু হোলি টোলি খেলতে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেছে। কুকারে আগে থেকে মাটনটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর কুকারে মাটনটা দিয়ে তারপরে আমি আর কি নিচে খেলতে গেছিলাম। ততক্ষণে না ও একটু বেশি সিটি পড়ে আর মাটনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে।
পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি, আর এরপরে এই যে মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। মশলার ভিতরে ছিল ওই আদা, জিরে, লঙ্কা, ধনে, গোটা গরম মশলা সমস্তটা দিয়ে একটা পেস্ট করেছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর ওই মশলাটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাটনটা দিয়ে দিলাম। আলুগুলোও আজকে কাঁচা দিয়ে দিয়েছি। আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট। বিবেকের বাবাকে দিয়ে দিলাম খেতে, ও খাওয়া দাওয়া করে বেরো। আর এই তো বিবেকের বাবা বেরিয়ে যাচ্ছে, আর বিবেকের অবস্থা দেখুন, রং খেলে একদম চারদিকে রং করেছে। আর এই তো বিবেকের বাবা চলে যাওয়ার পর আমরাও আর কি খাওয়া দাওয়া সেরে নেব। আর আজকের ব্লগটা না অনেকটা ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা ছোট ব্লগ হয়েছে। আর সেভাবে বিবেকের বাবা চলে যাওয়ার পরে আর মন খারাপ ছিল, ভিডিও শ্যুট করতেও পারিনি। তো যাই হোক, এই যে বারান্দা থেকে দেখা যায় আমাদের এই দিকের রাস্তাটা। আর ওই যে বিবেকের বাবা চলে যাচ্ছে, আমি আর বিবেক এখানে দাঁড়িয়ে আছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।